আসসালামু আলাইকুম। রুবেল হোসেন, সৌদি আরবিয়া থেকে। আমি দীর্ঘ 3 বছর যাবৎ একটা কোম্পানিতে জব করি, এটা আপনারা সবাই জানেন, আমি আমার প্রায় ভিডিওতে বলছি। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে র্যাকের মধ্যে পাইলট কিভাবে রাখতে হয়। এই যে এই র্যাকগুলা আমাদের এতটুকু পর্যন্ত আমাদের রাখা হয়ে গেছে অলরেডি, এতটুকু বাকি আছে। তো এই র্যাকগুলোর ভিতরে সামান কিভাবে রাখতে হয় পাইলট গুলা, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করি আপনাদের যারা রেস ট্র্যাক এবং ফোরক্লিপ চালান, তো ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের কাজে লাগবে, উপকৃত হবেন। যারা দেশ থেকে নতুন আসতে চান, তারা বিভিন্ন কোম্পানিতে সব র্যাক আছে, সব র্যাকের মধ্যে কাজ করতে হয়। তো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন। হ্যাঁ, তো আমরা এখন একটা কাটলে এখানে রাখবো। তো সবাই দেখেন ফার্স্টে কিভাবে রাখতে হয় এটাকে। হ্যাঁ, কাটলেটা কিভাবে রেস্ট দিয়ে রাখতে হয় এবং কতটুকু খুব দিতে হয় ভিতরে। হ্যাঁ, আমি ট্যাবলেট এখন রাখবো। হ্যাঁ, পাইলটটা কিভাবে রাখি দেখেন। এই যে এতটুকু পরিমাণ, হ্যাঁ, আপনার এতটুকু পরিমাণ, এটা আপনার কাটলিয়া আপনার যে পাইলট রয়েছে, যে পাইলটটা আছে, এই পাইলটটা আপনার ছোট বড় আছে। হ্যাঁ, ছোট বড় পাইলট আছে। তো আপনারা দেখবেন তার যদি পাইলটটা ছোট হয়, তাহলে যে পোর্টটা আছে, এই পোর্টটা আপনারা পুরোটা দিবেন না, পুরোটা ভিতরে দিলে তারপর পিছনে যে একটা পাইলট আছে, ওই পাইলটটার মধ্যে লাগলে পোর্টটা আপনার ওই সামানটা ড্যামেজ হইতে পারে। তো সেই জন্য কিছুটা আপনার ভিতরে দিবেন, যতটুকু আপনার দেওয়ার প্রয়োজন, আর উপর করবেন। তারপরে আচ্ছা, এখন দেখাই চলেন তো ওটাকে কিভাবে রাখতে হয়। হ্যাঁ, এবং দেখেন আমি কিন্তু এদিকটা পুরোটা বাইর করি নাই, কিছুটা মানে খালি রাখছি। হ্যাঁ, যাতে পিছনের যে তাপগেট আছে পাইলটটা, ওটার মধ্যে না লাগে। তো চলেন ভিডিওটা দেখি। এখন কিন্তু আমি এই দেখেন আমি এতটুকু পরিমাণ এটা ভিতরে দিলাম, যাতে ওই তাবলিয়ার যে পাইলটটা আছে, ওই পাইলটটার মধ্যে যাতে না লাগে যায়। হ্যাঁ, পাইলটের নাম না লাগার জন্য আমি 2 আঙ্গুল পরিমাণ স্পেস রাখছি এটা। তো এখন চলেন দেখাই কিভাবে রাখতে হয় তাবলিয়াটা র্যাকের ভিতরে, কিভাবে রাখতে হয় চলেন দেখেন। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনি যে পাইলটগুলা কিন্তু অনেক হাইট থাকতে পারে। দেখেন এই তাবলেটা কিন্তু হাইট বেশি। এই তাবলেটা এখন আমি র্যাকের ভিতরে দেখেন উপর দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণ জায়গা নাই, স্পেস নাই তেমনটা। তো অনেক তাবলিয়া আছে, পাইলট আছে, ওইগুলো আপনার মনে করেন যে হাইট বেশি। তো ওইগুলা খুব সাবধান ভাবে রাখতে হবে আপনাদেরকে। দেখেন এখন এটাকে এখানে রাখার পর আপনারা এটাকে যখন 6 লেভেলে ডালবেন, তখন এটাকে সাথে লাগাই নেবেন তাবলেটাকে, যাতে এদিকে দিক না কাপাকাপি করে। হ্যাঁ, এটাকে সাথে লাগাই নেওয়ার পরে আপনার আস্তে আস্তে ওটার সামনের দিকে যাইবেন, যাওয়ার পরে আরামসে সুন্দর করে যাইবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা সামানগুলো ডালবেন ব্যাগের মধ্যে। এই দেখেন আমি যে পাইলটটা রাখলাম, ওই পাইলটটার সাথে কিন্তু কত সুন্দরভাবে রাখছি। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে পাইলটটা রাখা হয়ে গেছে। তো এখন এইগুলা দিয়ে আবার এই যে এইটা কিন্তু জায়গাটা কিন্তু খুব একটা স্পেস নাই, গাড়িটা আমি ভিতরে নিয়ে আসলাম। দেখেন এদিকটা যতটুকু পরিমাণ আছে 4 আঙ্গুল, এদিকটা কিন্তু 4 আঙ্গুল। তো এতটুকু পরিমাণ স্পেস আমাদের যে র্যাকগুলা, এগুলোর ভিতরে সামানগুলো রাখতে হয়। তো সামানগুলো খুব রিস্ক ভাবে রাখতে হয়, খুব সতর্ক ভাবে রাখতে হয়। এই র্যাকের মধ্যে গাড়িটা রাখলে গাড়িটার ক্ষতি হইতে পারে। হ্যাঁ, তো এগুলো খুব সতর্ক ভাবে করতে হয়। তো এখন গাড়িটাকে দেখেন আমি কিভাবে বাহার করি। হ্যাঁ, গাড়িটাকে বাহির নিয়ে আসবো। দেখেন ওদের পাইলটটা গাড়িটা যাতে এদিক সেদিক টাচ না হয়। টাচ হলে কোম্পানির অনেক ক্ষতি হতে পারে, এবং এমনও হইতে পারে আপনার টাচ হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। র্যাক গুলা আপনার অনেক লুট থাকে প্রায় সময়।
কারণ যেগুলা আপনার খুব হোয়াইট সামান এগুলা যে র্যাকের মধ্যে রাখবে এগুলা ক্ষতি হতে পারে, ড্যামেজ হইতে পারে। তো এই কারণে মনে করেন আপনাদের বড় ধরনের জরিমানা করতে পারে কোম্পানি। তো আসসালামু আলাইকুম, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।